আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। আমি আছি ঢাকা সাইনবোর্ড এই মহাসড়কে। তো এই জায়গাটা দেখা যাচ্ছে যে একদম খালি, অথচ আগে দেখা যাচ্ছে যে প্রতি সেকেন্ডে মিনিমাম 20-30টা গাড়ি এখান দিয়ে যাইতো। তো বাংলাদেশে ইতিপূর্বে আমি কখনো দেখিনি যে এই রাস্তাঘাট আর এত বড় আন্দোলন, কোটা বিরোধী আন্দোলন টানা 1 মাস যাবৎ চলতেছে, এখনও এটা কখনো শেষ হয়নি। তো অনেক ছাত্র ভাই আছে, অনেক ভাই আছে যে পুলিশ একজন দোষ করে 10 জনকে মারে। তো পুলিশদের প্রতি এত ক্ষোভ নেয়, নিয়ে এদেরকে আক্রমণ করে। আমি একটা ভিডিওতে দেখলাম যে ঢাকা মেডিকেলে একটা পুলিশ আপনার তার ভাই না কেন কাউকে আত্মীয় স্বজনকে এই হাসপাতালে নিয়ে গেছিল। পরে সে বাইর হওয়ার সময় তাকে এমন ফিকা মারছে যে 2-3 হাত দূরে চলে গেছে। যাওয়ার পরে তাকে মারধর করছে। না ভাই, উনিও আমাদের ভাই, উনিও আমাদের বাবা অথবা কারো ছেলে, তাকে এইভাবে মারধর করা আমাদের মানবতার পরিচয় হয়নি। হ্যাঁ, যদি আপনার ক্ষোভ থাকে তাদেরকে বুঝিয়ে দেন, আর যে খারাপ করে তার সাথে খারাপ করেন। তারপরও কোনো পুলিশ ভাইদের প্রতি বিনা কারণে কেউ হাত তুলবেন না। আর পুলিশ ভাইদের অনুরোধ থাকবে, কোনো ছাত্র ভাইদের প্রতি বিনা কারণে কেউ হাত তুলবেন না। এই বাংলাদেশটাকে সুন্দর বাংলাদেশ হিসাবে পুলিশ সমস্ত বাহিনীর প্রতি আবেদন থাকবে, সুন্দর একটা দেশ আমাদেরকে উপহার দিবেন। আর আমরাও এই দেশকে এগিয়ে নেওয়ার জন্য সর্বোচ্চ চেষ্টা করব। তবে দেশকে সুন্দর করার জন্য সর্ব অবস্থা প্রয়োজন আপনাদের সহযোগিতা। আর আমরা ছাত্র ভাইরা সর্ব অবস্থায় মনে রাখবে যে কোনো ধরনের কোনো মানুষদেরকে অথবা কোনো বাহিনীদেরকে বিনা কারণে কোনো আঘাত যেন না হয়। আর কোনো বাহিনী ভাইদের অনুরোধ থাকবে তাদের প্রতি, তারাও যেন কোনো ধরনের আঘাত এই বিনা কারণে কোনো মানুষের উপর না দেয়। আলহামদুলিল্লাহ, এটা হচ্ছে ঢাকা সাইনবোর্ড মহাসড়ক।